সিম্পল একটা গ্লাসকে কিভাবে এই লুক থেকে আমি এই লুকে ট্রান্সফার করেছি চলো আজকে ভিডিওতে দেখাবো। তো আমি এই ফার্স্ট টাইম এমসিল নিয়ে কাজ করছি। এটার মধ্যে তোমরা দুইটা ক্লের মতো পেস্ট পেয়ে যাবে। তো একটা ছিল ব্ল্যাক কালার আরেকটা ছিল গ্রে টাইপের কালার। দেন আমি দুইটাকে মিক্সড করে নিচ্ছিলাম। ফার্স্ট টাইম আমি এটা দিয়ে কাজ করছিলাম, আমার টোটালি এক্সপিরিয়েন্স ছিল না এটা দিয়ে কিভাবে কাজ করে। তো তারপর আমি ট্রাই করছিলাম, আমি এখানে পাতার শেপে আনার চেষ্টা করছিলাম। বিশ্বাস করো আমি এই কাজটা করার আগে অনেকগুলো ভিডিও দেখেছি, আর ভিডিওগুলো দেখে আমার মনে হয়েছে অনেক বেশি ইজি হবে। বাট আমি যখন নিজে কাজ করছিলাম তখন দেখলাম এটা করা অনেক বেশি ডিফিকাল্ট। আমি অনেকবার পাতা বানিয়েছি বাট বারবার নষ্ট হয়ে যাচ্ছিল, বাট তারপরেও আমি চেষ্টা থামাইনি। আমি লাস্টলি এটা ধীরে ধীরে করে একটা একটা করে পাতা বানিয়ে বানিয়ে দেন কমপ্লিট করে দিয়েছিলাম। আর যেটা লাগছিল না সেটার মধ্যে আমি গ্লু ইউজ করেছি। এরপরে আমি লাস্টলি ফিনিশিং দেওয়ার জন্য পাতাগুলোকে একটু কার্লি কার্লি করে দিচ্ছিলাম নিচের পোর্শনটাতে। দেন এরপরে আমি একটা রাউন্ড শেপের করে নিয়েছিলাম। এটা আমি মেইনলি সূর্যমুখী ফুলের মতো করতে চাচ্ছিলাম। আমি জানি আমি যেমনটা চেয়েছি তেমনটা হয়নি, যেহেতু আমি ফার্স্ট টাইম এই কাজটা করছিলাম তাই আমি এতটা পারদর্শী নই, বাট আমি চেষ্টা করছিলাম যাতে প্রপার ওয়েতে সুন্দরভাবে কাজটা করতে পারি। এরপর আমি একটা পেনের সাহায্যে আমি এটাকে ডট ডট করে দিচ্ছিলাম, সূর্যমুখী ফুল যেমনটা থাকে আর কি ওইরকম। এরপর আমার হাতটা একদম ব্ল্যাক হয়ে গিয়েছিলাম, বারবার ওয়াশ করে নিচ্ছিলাম। দেন ওয়াশ করার পরে আমি আবার চলে আসলাম, ওটা একটু শুকাতে দিয়েছিলাম। এরপর আমি এটার মধ্যে কালার করে নিচ্ছিলাম। তো আমি প্রথমে ভেবেছিলাম ইয়েলো কালারটা করব, বাট ট্রাস্ট মি ইয়েলো কালারটা করার পর একেবারেই ভালো লাগছিল না। আমার কাছে সামনাসামনি একদমই ভালো লাগেনি। তখন আমি ভাবলাম যে না, আমি এটা একটু অরেঞ্জ টাইপের কালার করব। তাই ইয়েলো আর অরেঞ্জটাকে মিক্সড করে আমি একটা কালার বানিয়ে নিয়েছিলাম। দেন ওইটাকে আমি অ্যাপ্লাই করেছি। আমি এটার মধ্যে একটু গ্লু অ্যাড করে নিয়েছিলাম যাতে সুন্দরভাবে টেকসইভাবে লেগে যায়। এরপরে আমি জাস্ট ধীরে 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 করে সবগুলোকে কালার করে দিচ্ছিলাম। আমার কাছে একটু ডিফিকাল্ট লাগছিল কালার করাটা, কারণ বারবার কালারটা বাহিরের দিকে ছড়ে যাচ্ছিল। আমি যতই চাচ্ছিলাম যে কালারটা সুন্দরভাবে করি, বাট কালারটা বারবার ছড়িয়ে যাচ্ছিল। এরপর আমি আবার এটাকে এক্সট্রা করে ক্লিনও করে নিয়েছিলাম। এরপর আমি ফুলের মিডলের পার্টটাকে সুন্দর করে কালার করে ফেলি। তারপরে যেটা করি, একটু পানি নিয়ে দেন এটাকে অল্প অল্প করে কালার এক্সট্রা যেগুলো ছিল সেগুলোকে ক্লিন করছিলাম। অ্যান্ড নিচে আমি একটা কাপড় দিয়ে নিয়েছিলাম যাতে এক্সট্রা পানি যে অংশগুলো সেগুলো আমার টাইলসে না পড়ে, নষ্ট যাতে না হয়ে যায়। তো এর জন্য এক্সট্রা কাপড় ইউজ করেছি, কারণ নষ্ট হলে সেই আমারই ক্লিন করতে হবে। যাই হোক, তো আমি ধীরে 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 ধীরে